সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বর্তমান পরিস্থিতি। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ধানমন্ডি 32 নম্বরের যে মূল প্রবেশ পথটি রয়েছে, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূল প্রবেশ পথে কিন্তু রয়েছে ব্যারিকেড এবং সেই ব্যারিকেডের পাশে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে পুরো এলাকা জুড়ে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ পথে কিন্তু রয়েছে জল কামান এবং যদি আপনাদেরকে সেটা আমরা জানতে পেরেছি যে জল কামান রয়েছে, কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এই ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। আপনাদেরকে সরাসরি যদি দেখানোর চেষ্টা করেছি যে ঐতিহাসিক যে বাসভবন সেটি কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু সেই 2024 সালে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু যেভাবে ছিল ঠিক একই রকম ভাবে কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু বাসভবনটি কিন্তু পড়ে আছে। সকাল থেকে কিন্তু আমরা সরেজমিনে কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা কিন্তু ঘুরে কিন্তু দেখেছি যে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং র্যাব সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। আমরা যেমনটি আরো দেখেছি যে ধানমন্ডি 32 নম্বরের মূল প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে কিন্তু পুলিশ সদস্যদের অবস্থান কিন্তু আমরা দেখেছি যে করেছে। পাশে কিন্তু একটি জল কামানো কিন্তু আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা প্রস্তুতি হিসেবে কিন্তু এই ধরনের কিন্তু এ ধরনের জল কামান কিন্তু রাখা হয়েছে বলে কিন্তু জানা গেছে। আশেপাশে অনেকের সঙ্গে কিন্তু আমরা কিন্তু কথাও বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু ঘটেনি, এমনটি কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তাদের মতামত এবং তাদের কথা অনুযায়ী আমরা যেমনটি জানতে পেরেছি যে কোনো ধরনের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঘটেনি। ফুল দিতে এসেও কিন্তু আমরা দেখেছি যে সকালে কিন্তু একজন আওয়ামী লীগ কর্মী কিন্তু ফুল দিতে এসেছিলেন এবং সেই তখনই কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার হন এবং এর পরপর কিন্তু আরো একজনকে কিন্তু আমরা দেখেছি যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে থাকা যে মোবাইল ফোনটি সেটিও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অনেক যাচাই বাছাই করেছেন এবং সেখান থেকে কিন্তু নিশ্চিত হয়ে তাকে কিন্তু সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আপনাদেরকে এই মুহূর্তে আপনার দেখানোর চেষ্টা করি যে 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরপর কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি 32 নম্বরের এই শেখ মুজিবের যে বাড়িটি বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুরের পর থেকে যে বাসভবনটি যেমন ছিল ঠিক একই রকম ভাবে কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু অক্ষত অবস্থায় কিন্তু পড়ে আছে এবং অতিরিক্ত পুলিশ কিন্তু এরপর থেকে কিন্তু মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। চারদিকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন, প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে কিন্তু তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে 32 নম্বরে কিন্তু কোনো ধরনের কিন্তু ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। নিরাপত্তার স্বার্থে কিন্তু পুরো এলাকায় কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নেওয়া হয়েছে। 32 নম্বরের পশ্চিম পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান কিন্তু করছেন আর সেখানে কিন্তু র্যাব সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এদিকে কিন্তু সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরে কিন্তু বিশেষ নজরদারি কিন্তু রাখা হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা যেমনটি দেখছি যে কোনো ধরনের মানুষ কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতে পারছেন না এবং প্রবেশ পথেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড অতিক্রম কিন্তু জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত নয় এবং ভিতরে প্রবেশের পথে কিন্তু আমরা দেখছি যে সেই ব্যারিকেডে কিন্তু পুলিশ কিন্তু অবস্থান করছেন এবং সেখানে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং ভেতরে আমরা যেমনটি দেখছি যে পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মী ব্যতীত অন্য কোনো ধরনের মানুষ কিন্তু আমরা কিন্তু ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি না। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছিল এবং এরপর থেকে কিন্তু ভবনটি কিন্তু ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে এলাকাটিতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশে কিন্তু নিয়ন্ত্রিত কিন্তু রাখা হয়েছিল এবং এখনো কিন্তু তা কিন্তু অব্যাহত রয়েছে। 15 আগস্টকে কেন্দ্র করে এবার ধানমন্ডি 32 নম্বর এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু আরো কিন্তু বাড়ানো হয়েছে।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা সরজমিনে ঘুরে যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তৎপরতা রয়েছে। এবং এর আগে থেকে কিন্তু গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে আজকের 15 তারিখে আওয়ামী লীগের সকল ধরনের কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে কিন্তু আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যে কোনো ধরনের ঘটনা এড়াতে কিন্তু এ ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে আমরা আরো একটি চিত্র যেমনটি দেখছি, যে জায়গাটিতে 2024 সালের পূর্বে প্রতি বছর 15 আগস্টে যেখানে যে নিষিদ্ধ ঘোষিত যে দলটি রয়েছে আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ যে দলটি আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীদের কিন্তু এখানে কিন্তু পরিপূর্ণ থাকতো এবং বিভিন্ন শ্রদ্ধা কিন্তু জানাতে কিন্তু আসতেন আওয়ামী লীগের কর্মীরা। এবং 2024 সালের গণ অভ্যুত্থানের পর কিন্তু আমরা দেখছি যে সেই ধারাটি কিন্তু পাল্টে গিয়েছে এবং এরপর থেকে কিন্তু কোনো ধরনের কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু তেমন আগের মতন কিন্তু নেই। এবং আমরা দেখছি যে 2024 সালের পর কিন্তু বেশ কয়েকবার কিন্তু এখানে কিন্তু অঘটন ঘটেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু আওয়ামী লীগের কর্মী এবং তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকেও ঠিক 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু এ ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, এমনটি কিন্তু জানা গিয়েছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে কোনো ধরনের ঘটনা এড়াতে কিন্তু ব্যাপক কিন্তু প্রস্তুতি রয়েছে। পুরো এলাকায় কিন্তু এক ধরনের নজরদারিতে রয়েছে। একদিকে যেমন পুলিশ সদস্যরা এবং পাশাপাশি র্যাব সদস্যরা কিন্তু রয়েছেন এবং বিশেষ করে কিন্তু এখানে কিন্তু গোয়েন্দা নজরদারিও কিন্তু চলছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেমনটি দেখছি যে সকাল